তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা এখন এনসিপিতে ঢুকছে। ঢুকে ওই যে তারা এনসিপি সদস্য হিসেবে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, তারপর প্রার্থী হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই যে ধরা পড়ে যাচ্ছে কিন্তু ঠিকই। যাক, ছোট্ট একটা ভিডিও দেখালাম। প্রথম আলোর খবর যে গাইবান্ধায় পথসভায় এনসিপি নেতার বক্তব্যে জয় বাংলা, পরে বললেন সরি সরি। আসলে ঘটনা হচ্ছে কি? ঘটনা হচ্ছে এনসিপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা প্রার্থী দেবে। প্রার্থী কোথা থেকে আসবে বলেন? বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় তারা তো অলরেডি নানা দলে বিভক্ত। কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ আওয়ামী লীগ করে, প্রধান এই তিনটা, আবার কিছু জাতীয় পার্টি করে। তো মোটামুটি ধরেন যেই গাইবান্ধা এইসব অঞ্চলগুলোতে আওয়ামী লীগের প্রাধান্য। এখন আওয়ামী লীগের লোকজন, তাদের নিরাপত্তার শঙ্কা আছে, তারা তাদের তৎপরতা করতে পারে না, আওয়ামী লীগ নামে চিহ্নিত হইলেও বিপদ। সুতরাং এখন তাদের দল পরিবর্তন দরকার। তো বিএনপির লোক তো বিএনপি ভরপুর, জামাতের লোকজন চেনে, বিএনপির লোকজন চেনে। এই দুইটা দল প্রতিষ্ঠিত দলে যোগ দেওয়া সম্ভব না। সম্ভব হচ্ছে নতুন দলের হচ্ছে তার এখন সদস্য দরকার, তার হচ্ছে এখন সাংগঠনিক তৎপরতা দরকার, নির্বাচনে প্রার্থী দরকার। এখন আমি যেটা মনে হয় যে এই ভদ্রলোক যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি হয়তো আওয়ামী লীগ করতেন। এখন সামনে নির্বাচন, এই সুযোগ আওয়ামী লীগ হিসাবে কবে সে আবার তার নিজের অস্তিত্ব খুঁজে পায় ঠিক নেই। সুতরাং এখন নিরাপত্তাজনিত কারণে সে এনসিপিতে ঢুকলেও সে তো 15 বছর ধরে একটা বক্তৃতা দিছে, স্লোগান দিছে। সেই বক্তৃতার পর এবং স্লোগানের মধ্যে আওয়ামী লীগের যারা, তাদের তো অন্যতম একটা স্লোগান হচ্ছে জয় বাংলা। তো সেই জয় বাংলাটা, সেই অভ্যাসটা সে নষ্ট করতে পারেনি। সুতরাং সেই জয় বাংলা স্লোগান দিছে। এইটা দিয়ে দুইটা বোঝা যায় যে আসলে একজন ব্যক্তি সারা জীবন যদি একটা রাজনীতি করে, হঠাৎ করে তার পক্ষে অন্য দল করা মুশকিল। কারণ তার পুরনো রাজনৈতিক দলের সেই তারা একটা কালচারাল একটা দায়বদ্ধতা থাকে, অর্থাৎ সে অভ্যস্ত, সেই স্লোগান, সেই বক্তৃতায় এক ধরনের অভ্যস্ততা আছে। বিএনপি যারা করে তাদের একটা অভ্যস্ততা আছে, জামাত যারা করে তাদের অভ্যস্ততা আছে। এখন এনসিপি তো মাঝখানে হলো একটা গোলমেলা অবস্থায়, তার তো নিজস্ব একটা কোনো অবস্থান তৈরি হয়নি। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দল থেকে লোকজন নিয়ে তার করতে হচ্ছে। তার মধ্যে এখন সবচেয়ে তার বড় উৎস হচ্ছে আওয়ামী লীগ। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা এখন এনসিপিতে ঢুকছে। ঢুকে ওই যে তারা এনসিপি সদস্য হিসেবে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, তারপর প্রার্থী হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই যে ধরা পড়ে যাচ্ছে কিন্তু ঠিকই। স্লোগানে জয় বাংলা চলে আসতেছে বক্তৃতার পরে, তখন আর খেয়াল থাকে না, আবেগের চোটে ওই জয় বাংলা স্লোগান চলে আসতেছে। এনসিপির বাস্তবতা হলো এই, এখন এনসিপির নিজস্ব কোনো রাজনীতি দাঁড় করানো খুব কঠিন। এই যে লোকগুলো এখন এখন এনসিপিতে এই নির্বাচন উপলক্ষে যারা ভিড়বে তৃণমূল পর্যায়ে, এবং এনসিপি চিন্তা করছে যে এটাই হচ্ছে তাদের একটা সুযোগ রাজনীতিতে। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তারা গ্রামে গঞ্জে তাদের সাংগঠনিক বিস্তার ঘটাবে। তো সাংগঠনিক বিস্তার ঘটাতে চাইলে জামাত বা বিএনপি, তাদের এখন রমরম অবস্থা, সেখান থেকে কেউ এনসিপিতে যাবে না, একমাত্র যাবে হচ্ছে আওয়ামী লীগ। হয়তো সেই কাজটাই চলতেছে, সেটাই ধরা পড়তেছে। জয় বাংলা, শুধু জয় বঙ্গবন্ধু বলেনি এইটুকু রক্ষা, জয় বাংলা বলেই তার হুঁশ হয়েছে যে আমি তো এখন আওয়ামী লীগে না, এখন এনসিপিতে। তো দেখ, এইটা হলো, এগুলি কিছু বাস্তবতা নানাভাবে বের হয়ে আসে, সেটা প্রমাণ হলো দর্শক।